দীর্ঘদিনের নিম্ন জন্মহার ও দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের কারণে জাপানে বসবাসকারী দেশটির নাগরিকের সংখ্যা ৪২ বছরের মধ্যে প্রথমবারের মতো ১২ কোটির নিচে নেমে এসেছে। বুধবার দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় তথ্যের বরাত দিয়ে সংবাদ সংস্থা কিয়োডো নিউজ এ তথ্য জানিয়েছে। ওই তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশে বসবাসকারী জাপানি নাগরিকের সংখ্যা ছিল ১১,৯৭,৩৬,৪৮৩ জন, যা আগের বছরের তুলনায় ৯,১৭,০০০ কম। ১৯৬৮ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে ২০০৯ সালে সর্বোচ্চ জনসংখ্যায় পৌঁছায় জাপান। এরপর টানা ১৭ বছর ধরে দেশটির জাপানি নাগরিকের সংখ্যা কমছে। তবে একই সময় জাপানে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০১৩ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এবারই বিদেশি বাসিন্দার সংখ্যা সর্বোচ্চ হয়েছে। বিদেশিদের অন্তর্ভুক্ত করলে জাপানের মোট জনসংখ্যা দাঁড়ায় ১২,৩৭,৬৭,৬৪২ জন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী জাপানের জনগণের মধ্যম বয়স এখন ৪৯.৯ বছর, যা বিশ্বের মধ্যে মোনাকোর পর দ্বিতীয় সর্বোচ্চ। চলতি বছরের জুনে প্রকাশিত আরেকটি সরকারি প্রতিবেদনে দেখা যায় ২০২৫ সালে দেশটির মোট জনসংখ্যা আরও কমে রেকর্ড সর্বনিম্ন ১.১৪-এ নেমে এসেছে। এটি টানা ১০ম বছরের মতো জন্মহার কমার ঘটনা। একই সঙ্গে দেশটিতে জন্ম নেয়া শিশুর সংখ্যাও প্রায় ১৫,০০০ কমে মাত্র ৬,৭০,০০০-এর কিছু বেশি হয়েছে, যা ১৮৯৯ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে জনসংখ্যা হ্রাসের ফলে জাপানে শ্রমিক সংকট, সামাজিক নিরাপত্তা ব্যয়ের বৃদ্ধি এবং করদাতার সংখ্যা কমে যাওয়ার মতো বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।